এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার এটি সমান আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আমরা এটি কিন্তু লিখতে পারি। কেন? যে এ স্কয়ারকে যেমন আমরা লিখতে পারি এ ইন্টু কত এ, সেই হিসেবে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা এটি কী করব, এ দ্বারা এই যে দ্বিতীয় উৎপাদকটি রয়েছে এ প্লাস বি, এটাকে আমরা গুণ করব। তাহলে এ প্লাস বি। এরপরে আমরা কি করব, এই যে প্লাস বি রয়েছে এই প্লাস বি দ্বারা এ প্লাস বিকে আবার গুণ করব, প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ দ্বারা যখন আমরা এ কে গুণ করব তখন আমরা কি লিখব, এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, এ দ্বারা বি কে গুণ করলে হচ্ছে এ বি। একইভাবে বি দ্বারা যখন আমরা এ কে গুণ করব তখন আমরা বি এ না লিখে আমরা কি লিখব, এ বি লিখব, কেননা বর্ণমালার শুরুতে এ রয়েছে তারপরে বি রয়েছে। এরপরে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার। তো আমরা এখন কি করব, যে সদৃশ্য পদ খুঁজে নেব। তাহলে এখানে এ স্কয়ার আর এখানে নেই, সেজন্য আমরা এ স্কয়ার লিখলাম। এরপরে দেখতে পাচ্ছি যে এ বি রয়েছে, এখানেও রয়েছে এ বি, তাহলে এখানে একটা এ বি, এখানে আরেকটা এ বি, তাহলে আমরা কি লিখতে পারি প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কয়ার। তো বন্ধুরা তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান কি পেলাম, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্রটি আমরা পেলাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটি আমরা একটি সূত্র পেলাম। এরপরে আরেকটি বেসিক সূত্র, সেটি হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার, এটি সমান আমরা কি লিখতে পারি, ওই একইভাবে যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এরকম আকারে লিখতে পারি। তো বন্ধুরা একইভাবে আমরা এ দ্বারা এই যে দ্বিতীয় উৎপাদকটি রয়েছে একে গুণ করতে হবে এ দ্বারা, তাহলে আমরা a মাইনাস বি, একইভাবে মাইনাস বির দ্বারা গুণ করব a মাইনাস বি। এ দ্বারা একে গুণ করলে এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এ দ্বারা বি কে গুণ করলে হচ্ছে এ বি। একইভাবে বি দ্বারা পরেরটাকে আমরা গুণ করব, এর সামনে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, বি দ্বারা এ কে গুণ করলে বি এ, আমরা বি এ না লিখব যে এ বি, মাইনাসে মাইনাসে প্লাস, বি গুণ করলে বি স্কয়ার। বন্ধুরা আমরা জানি যে সাইন যখন আমরা গুণ করব তখন হবে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসেও প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, এবং মাইনাসে প্লাসে হবে মাইনাস। তো বন্ধুরা তোমরা মনে রাখবে এরকমভাবে যে দুটো যদি একই সাইন হয় তাহলে প্লাস হবে, যেমন প্লাস প্লাস একই সাইন প্লাস, মাইনাস মাইনাস একই সাইন প্লাস, আর যখনই বিপরীত সাইন আসবে তখন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বা মাইনাস প্লাসে মাইনাস। তো এখন আমরা সদৃশ্য পদ এ স্কয়ার আর এখানে নেই, তাহলে আমরা লিখি এ স্কয়ার, এখানে এ বি রয়েছে, এখানে এ বি, এখানে এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, যেহেতু একই সাইন আমরা যোগ করব তাহলে লিখব মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা কি পেলাম যে a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এটা লিখতে পারি এরকমভাবে যে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন এই যে 1 নম্বর সমীকরণটি a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। আমরা এই সূত্র দুটি থেকে আমরা পরবর্তী সূত্রগুলো কিভাবে বের করতে পারি সেটি আমরা শিখব। আচ্ছা, এখন 1 নম্বর সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে কি পাই, যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
তো বা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমরা বের করব। কার মান বের করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে রয়েছে কি সাইন রয়েছে? প্লাস সাইন রয়েছে। তাহলে এদিকে যদি নিয়ে আসি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস আছে এদিকে নিয়ে আসলে হলো মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। তাহলে সুতরাং আমরা এটি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বন্ধুরা আরও একটি আমরা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে যেটি পাই, তো 2 নম্বর সমীকরণ থেকে ওই একইভাবে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। একইভাবে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস সাইন এখানে রয়েছে মাইনাস 2ab, এটাকে যদি বাম পাশে আমরা পাস করে দিই তাহলে হবে প্লাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখন পেলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তা আমরা এখন লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো বন্ধুরা এই যে আমরা বাম পক্ষটিকে ডান পক্ষে এবং ডান পক্ষটিকে বাম পাশে নিয়ে আসলাম, এটিকে বলা হয় প্রতিসাম্য বিধি। কি বিধি? প্রতিসাম্য বিধি। তাহলে এটা আমরা সমীকরণ দিলাম 4 নম্বর। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা 2টা সূত্র পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে 1 নম্বর সূত্র থেকে আবার আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটি সূত্র জানি। এখন এই যে বন্ধুরা আমরা এখানে পেয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এখানে পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এইটা যদি বসাই তাহলে এই 2b চলে যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আবার থাকতেছে। আমরা এইটি না করে কোনটি করব? এই যে এ প্লাস বি যদি আমরা দেখি তাহলে মাইনাস যেটা আছে সেই মানটি আমরা বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জায়গায় আমরা যেটি বসাবো সেটি হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এই যে এখানে প্লাস 2ab রয়েছে তাহলে এর জায়গায় আমরা লিখলাম 2ab। তাহলে এটা কয় দ্বারা? আমরা 4 দ্বারা। এখন আমরা এটি কি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন সদৃশ্য পদ দেখা যাচ্ছে এ বি এখানেও রয়েছে এখানেও এ বি রয়েছে, তাহলে 2টা এবি আর এই যে 2টা এবি যোগ করলে হবে 4টা এবি। তাহলে বন্ধুরা আমরা আরেকটি সূত্র পেলাম, সেটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা কি বলতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এটা যদি আরেকটা সমীকরণ দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি পেলাম? যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা 2 নম্বর সূত্র থেকে যদি আবারও আমরা যদি বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এটা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখান থেকে এই যে এ স্কোয়ার প্লাস যে বি স্কোয়ার রয়েছে আমরা এই মানটি বসাবো। কোন মানটি বসাবো? এই যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি এই মানটি আমরা বসাবো। তাহলে এই মানটি বসার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা প্লাসের মানটি বসাবো। তাহলে প্লাসের মানটি কোনটা বসাবো, এই যে এই মানটি আমরা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি এই মানটি বসাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, আর এই যে এখানে মাইনাস টুয়াইস এ বি রয়েছে এটা আমরা লিখে দিলাম মাইনাস টুয়াইস এ বি। আচ্ছা, তো এখন এইটা আমরা কোনটা থেকে পেলাম, এইটা হচ্ছে আমরা 3 দ্বারা পেলাম। কি দ্বারা? 3 দ্বারা পেলাম। তাহলে আমরা এখান থেকে আমরা এটা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস টুয়াইস এ বি, এই যে মাইনাস টুয়াইস এ বি রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস কত 4ab। বন্ধুরা তাহলে আমরা আরেকটি সূত্র পেলাম, যে সূত্রে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। ওকে, তো এখন এই যে আমরা 4ab সূত্র যদি আমরা বের করতে যাই, কিসের সূত্র বের করতে যাব, যে 4ab সূত্র আমরা যদি বের করতে যাই তাহলে 4ab সূত্র থেকে আমরা এই যে 5 নম্বর যে সমীকরণটা আছে এখান থেকে সরাসরি আমরা 4ab সূত্রটা লিখতে পারি। যে কিভাবে লিখতে পারি, যে সমীকরণে পারে 5 থেকে, তো সমীকরণ 5 থেকে আমরা কি পাই, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি বলতো 4ab। তো একইভাবে আমরা 4ab সূত্র যদি বের করতে যাই তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস আছে এদিকে পাস করে দিলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কত 4ab। তাহলে আমরা 4ab সূত্রটি পেয়ে গেলাম। এখন যদি আমরা প্রতিসম বিধি অনুসারে বামটাকে ডানে এবং ডান পক্ষটাকে বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে আমরা 4ab সূত্রটি পেয়ে গেলাম। তাই 4ab সূত্রটি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটিও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে 4ab সূত্র পেয়ে গেলাম। এখন আমরা কার সূত্র বের করব, এখন আমরা ab সূত্র বের করব। কার সূত্র বের করব, ab সূত্র বের করব। তাহলে ab সূত্র যদি আমরা বের করতে যাই তাহলে এ বি, এটাকে যদি আমরা 4টাকে যদি পাস করে দিই, 4টাকে পাস করে দিলে এ প্লাস বি, এটাকেও আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 4, ডিভাইডেড বাই কত 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4, আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। তো এখন আমরা ab সূত্র যদি এখান থেকে আমরা যদি লিখি যে এ বি সমান, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার দিই, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি। কীভাবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা বলছি, এ প্লাস বি এর উপর স্কোয়ার হবে, 2 দুগুণ কত হবে 4 হবে। একইভাবে মাইনাস আমরা এটি লিখতে পারি এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো বন্ধুরা আমরা কার সূত্র পেয়ে গেলাম, আমরা ab সূত্র পেয়ে গেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখান থেকে আমরা আরেকটি সূত্র বের করব, সেটি হচ্ছে, তাহলে আমরা 8 নম্বর সূত্রটি পেয়ে গেলাম। সেটি হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরও একটি আমরা সূত্র এখান থেকে পেতে পারি। সেটা হচ্ছে এই যে 1 নম্বর এবং 2 নম্বর যে সূত্রটি রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর যে সূত্রটি রয়েছে, এই দুটো সূত্র যদি আমরা কী করি, যদি আমরা যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটি আমরা পেয়ে যাব। বন্ধুরা আমরা যে বেসিক সূত্রটি জানি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব, 1 যোগ 2। তাহলে 1 যোগ 2 থেকে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এটি জানি, আরেকটা জানি হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আমরা কিন্তু যোগ করতেছি, তো যোগ করলে যেটি হবে সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে সদৃশ্য পদটা আমরা দেখে নিই, এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার এটা আমরা লিখতে পারি, প্লাস 2ab মাইনাস 2ab এটি কাটা যাবে। তারপরে হচ্ছে বি স্কোয়ার যোগ করলে হচ্ছে প্লাস 2b স্কোয়ার। এখন প্রতিসাম্য বিধি অনুসারে আমরা যদি এটা বাম পাশে নিই আর এটা যদি ডান পাশে নিই, তাহলে এখান থেকে আবার 2 কমন যাচ্ছে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সমান আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে 9 নম্বর সূত্র। বন্ধুরা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটুকু আমরা বের করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সমান কী লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মোটামুটি এই সূত্রটি পেয়ে গেলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।